গুড মর্নিং গাইস। তো আজকে আমাদের 15 তারিখ, আমরা বেরাবো আজকে মন্দারমনির উদ্দেশ্যে। আসলে হরির জন্য আজকে বেশ রাস্তাটা ফাঁকা ফাঁকা আছে। তো সকাল সকালই আমাদের ভাবনা চিন্তা হলো যে আজকে চলো মন্দারমনি যাওয়া যাক। তো আমাদের অ্যাকচুয়ালি হোটেল বুক করা আছে। তো আজকে আমরা এখান থেকে যাব মালঞ্চ হয়ে আমরা বেলঘড়ে এক্সপ্রেসওয়ে টুয়ার্ডস কোলাঘাটের দিকে যাব। অ্যাকচুয়ালি সকাল সকাল দক্ষিণেশ্বর মায়ের দর্শন করে গাড়ি চালাতে বেশ ভালোই লাগে। আর যেহেতু মার্চ মাস শুরু হচ্ছে, তো এখন হালকা হালকা ঠান্ডা আছে, মানে গরম এখনো সেরকমভাবে পড়েনি, বাট আজকে তবু মোটামুটি ঠান্ডাই লাগছে, তো সেরকম গরম লাগছে না। তো সেই জন্য ডিসাইড করা হলো যে চলো বাইক নিয়ে সকাল সকাল বেরিয়ে যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। এয়ারপোর্ট হয়ে আমরা এখন যাব মালঞ্চ হয়ে কোলাঘাটের উদ্দেশ্যে। আর সকাল সকাল কি বলো তো, এত সুন্দর ওয়েদার, আর এই ওয়েদারে যদি বাইক চালানো না যায়, আর যবে থেকে বাইক কিনেছি তবে থেকে আর চার চাকায় যেতে ভালো লাগে না। আর সত্যি কথা বলতে গেলে বাসে তো আরোই ভালো লাগে না, কারণ নিজে রাইড করে একটা যাওয়ার মজাই আলাদা। যারা রাইডার তারা ভালোই বোঝে যে এই সকালবেলা এই যে বেলঘড়ি আর এক্সপ্রেসের যে রাস্তাটা এত সুন্দর লাগে যে আর কিছু বলার নেই। ঠিক আছে, এমনি মন ভরে যায়। তো এই রাস্তা ধরেই আমরা আজকে যাব কোলাঘাটের উদ্দেশ্যে। তো কোলাঘাট হয়ে বালি ব্রিজ হয়ে আমরা বেরিয়ে যাব মন্দারমনিতে। তো দেখা যাক সকাল সকাল কেমন যায় আমাদের দিনটা, আর আমাদের সেই তুলনায় এক্সপিরিয়েন্সটাও কেমন হয়, কারণ আমরা অনেকদিন পর এরকমভাবে আমরা সবাই মিলে বেরাচ্ছি কোলাঘাটের উদ্দেশ্যে। তো সকাল সকাল অ্যাকচুয়ালি ভালোই লাগে। যদি একটু গ্রুপে ওয়াইজ গেলে না অ্যাকচুয়ালি আরও ভালো লাগে, কারণ আমরা যাচ্ছি আজকে দুজন। অ্যাকচুয়ালি আমাদের বন্ধুদের সার্কেল গ্রুপ অনেক বড়, তো তারা কোনো কারণবশত আজকে যেতে পারেনি। তো আমরা এই বেরিয়ে পড়েছি অলরেডি কোলাঘাটের সামনাসামনি, কোলাঘাট ব্রিজে উঠছি অলরেডি। তো এই হচ্ছে আমাদের দুই বন্ধু আর বান্ধবী তার। ঠিক আছে, বুঝতেই পারছো বান্ধবী মানে কি। তো ও নতুন বাইক কিনেছে, তো নতুন বাইক নিয়ে আমাদের যাওয়া হচ্ছে। তো সকাল সকাল আমরা বেশ ভালো লাগছে রাইড করতে। আর এখন বাজে হচ্ছে গিয়ে 6টা। তো আমরা অনেক তাড়াতাড়ি 1 ঘন্টায় কোলাঘাট পৌঁছে গেছি, যেহেতু রাস্তা এখন ফাঁকা থাকে। আর এই হচ্ছে সেই ব্রিজটা, ভাইরাল ব্রিজ কোলাঘাটের। তো এখানে অ্যাকচুয়ালি যদি সকাল সকাল আসো, তো তারা যদি একটা চায়ের কাপ নিয়ে বসে থাকে এখানে, আর কিছু ভালো লাগবে না। তো দেখো মানে আর এর থেকে আর মানে মনোরম দৃশ্য আর তুমি দেখতে পাবে না। আর এটা হচ্ছে আমাদের রূপনারায়ণ নদী। ঠিক আছে, তো রূপনারায়ণ নদীর উপর থেকে আমরা এখন বেরিয়ে যাব কোলাঘাট ক্রস করে মন্দারমনির উদ্দেশ্যে। তো আমরা কি খাবো না খাবো তো দেখা যাক। সকাল সকাল অ্যাকচুয়ালি খুব খেতে ইচ্ছা করে না, তো যদি কিছু চা ফা খাওয়া যায় তো একটু মুডটা ফ্রেশ হয়ে যাবে। আর সকাল সকাল চা, দুধ চা, আহা কি যে ভালো লাগে। তো এসে গেছি আমরা অলরেডি। তো দেখো, ও আমরা কোলাঘাট থেকে বেরিয়ে পড়েছি। আসলে বেশি কিছু খাওয়া হয়নি, একটু চা ফা খেলাম আর একটু ডিম টোস্ট খেলাম। তো সকাল সকাল হালকা খাওয়াই ভালো, যেহেতু রাইড করবো। তো এই একটা টোল ব্রিজ, আমার ঠিক এই টোল ব্রিজটা জানা নেই নাম, তো তোমরা যদি কেউ জানো বলে দিও। আর এই টোল ব্রিজের কিন্তু এখানে একটা জিনিস, যে এখান থেকে কিন্তু খুব স্পিড চেক করে, তো পুলিশ অনেক দাঁড়িয়ে থাকে, তো এখানে কেস কিন্তু বহুত দেয়। তো তোমরাও আশা করি 50 থেকে 60-এর কাছাকাছি রেখো গাড়ি, তো এর বেশি যেও না। আর এখান থেকে আমরা বেরিয়ে যাবো নন্দকুমার ছেড়ে। তো এই হচ্ছে আরেকবার দর্শন হয়ে গেল, ভগবানের দর্শন হয়ে গেল। তো আমার এই মন্দিরটার নামটা অ্যাকচুয়ালি জানা নেই, তো কেউ যদি জেনে থাকো আমাকে বলে দিও। তো আর এই ব্রিজের যে মনোরম দৃশ্য, এই দৃশ্য আমার খুব ভালো লাগে সকাল সকাল। আর আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, 7টা 7:30 নাগাদ আমরা এই চাউলকলাতে এন্ট্রি নিয়ে নিয়েছি অলরেডি। তো আমরা অনেকই মানে প্রায় 5টার সময় বেরিয়ে 7:30টার মধ্যে চাউলকলার এন্ট্রি নিয়ে নিয়েছি। তো বুঝতেই পারছো কতটা স্পিডে গাড়ি চালানো হয়েছে। তো সেই কারণে আর অনেক কিছু ক্লিপ অ্যাডেড করা হয়নি, অনেক ভিডিও করতে পারিনি। তো অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য ছিল যত তাড়াতাড়ি সকাল সকাল পৌঁছে যেতে পারবো ততই ভালো। তো সকাল সকাল পৌঁছে গেলে না সারা দিনটা অ্যাকচুয়ালি পাওয়া যায়। আর যত বেলা হবে তত রোদ্দুর, আর এখানকার রোদ্দুর, মেদিনীপুরের রোদ্দুর মানে আমাদের কলকাতা থেকে মেদিনীপুরের রোদ্দুর একটু গায়ে বেশিই লাগে। তো আমরা এই চাউলকলা হয়ে বাদিক থেকে বোম্বে বিচ রিসর্টের রাস্তা যেটা আছে, এটা অ্যাকচুয়ালি মন্দারমনির রাস্তা। তো এই রাস্তা দিয়ে আমাদের নেভিগেশন দেখাচ্ছে কোনো একটা গলি থেকে ঢুকতে হবে।
তো কিন্তু তার মধ্যে আমাদের একটা ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে, জানি না হচ্ছে মানে হবেই এটা। তো কারণ আমাদের হোটেল থেকে ফোন এসছে, হোটেল থেকে ফোন এসে বলছে যে আমাদের হোটেল নাকি ক্যান্সেল হয়ে গেছে। তো সকাল সকাল এত দূর রাইড করার পর কেউ যদি বলে হোটেল ক্যান্সেল হয়ে, তুমি বুঝতেই পারছো। তো আমরা বললাম যে ঠিক আছে, আমরা হোটেলে যাচ্ছি। তো হোটেলে গিয়ে আমরা দেখা যাক কি হয় না হয়। তো হঠাৎ করে হোটেল ক্যান্সেল হলে কীভাবে আমরা সেটাই ডিসাইড করতে পারছি না। তো এই হচ্ছে মাইফেয়ার বিচ রিসর্টের রাস্তা, একদম সরু রাস্তা দিয়ে এখান থেকে আমাদের ডান দিক কিছু নেভিগেশন দেখাচ্ছে। তো দেখা যাক কি বলছে না বলছে হোটেলে, তারপরে আমরা জানা। তো আমাদের যেটা ভয় ছিল সেটাই হয়েছে, আমাদের হোটেলটা ক্যান্সেল করে দিয়েছে এরা। কারণ হচ্ছে গিয়ে এরা আলাদা পার্টি পেয়ে গেছে, তো বেশি টাকা এরা হোটেলটা দিয়ে দিয়েছে। কিন্তু মেঘমাই থেকে এটা পসিবল কিনা আমার জানা নেই। তো আমরা মেঘমাই কে ফোন করলাম, তো এনারা বলছে যে আমাদের হোটেল দেওয়া যাবে না, কোনো মতেই দেওয়া যাবে না। তো আর কি করা যাবে, দেওয়া যাবে না। তো এরকম এক্সপিরিয়েন্স তো কোনোদিন হয়নি। তো এই লোকগুলোকে চিনে রাখুন, এটা হচ্ছে মাইফেয়ার বিচ রিসর্ট, মন্দারমণিতে আছে। তো এনাদের হোটেলে বুক করার আগে জেনে বুঝে বুক করবেন। আমাদের সাথে যা হলো আমরা চাই না আর কারোর সাথে হোক। তো এনারা অ্যাকচুয়ালি পয়সা থেকে মানুষদেরকে হোটেল দেয়, ঠিক আছে। আর এমএমটিরও কীভাবে সম্ভব, এমএমটি থেকেও এই জিনিসটা কিভাবে করতে পারলো বা ওরা কিভাবে যে অ্যালাউ করলো আমার জানা নেই, ঠিক আছে। সত্যি কথা বলতে গেলে আমার জানা নেই। তো যা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, সত্যি বলতে একদিনের যে ছুটিটা সেটা পুরোপুরি মার গেল। তো এখন দেখা যাক আমরা কি করি না করি, আমরা দেখি অন্য কোথাও যারা প্ল্যানিং করব। তো এই হোটেলটা দেখে রাখো, মাইফেয়ার বিচ রিসর্ট, ঠিক আছে। তো এই হচ্ছে সেই নামি দামি হোটেল। তো আমাদের যে এক্সপিরিয়েন্স হলো সেটা চাই না কারোর সাথে হোক। তো তাই জন্য আপনারা এই ভিডিওটাকে যত পারবেন শেয়ার করে দিন। থ্যাংক ইউ।